আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদার। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো, সকলে আশা করি এই ভিডিওটা তোমরা পুরোপুরি দেখবা এবং আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবা। আপনারা যারা চিন্তা করছেন যে আপনাদের সন্তানকে বিদেশ পাঠাবেন অথবা আপনার ভাইকে বিদেশ পাঠাবেন অথবা আপনি নিজে বিদেশ যাবেন, অবশ্যই আপনারা প্রথমত বিদেশ যাওয়ার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র আপনারা সাথে নিয়ে যাবেন সেই বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের মাঝে। প্রথমত বলতে চাই, বর্তমান দুনিয়াটা বড়ই কঠিন। প্রবাসে গেলেই একটা মানুষ অনেক ভালো থাকবে এর কোনো আশাই এখন করা যায় না। তাই বলতে চাই, তোমরা বিদেশ যাওয়ার আগে তোমরা তোমাদের ড্রাইভিং লাইসেন্সটা অবশ্যই বানানোর চেষ্টা করবা। এক নম্বরে আমি বলবো যে তোমরা তোমাদের ড্রাইভিং লাইসেন্স খুব তাড়াতাড়ি তৈরি করে নিজের হাতে করে নিয়ে চলে যাবা এবং সাথে ইন্টারন্যাশনাল লাইসেন্সটাও করে নিয়ে যাবা। লাইসেন্স কিভাবে করতে হয়, ইন্টারন্যাশনাল লাইসেন্স যদি তোমরা না জানো অবশ্যই আমি তোমাদের সেটা শেয়ার করব কিভাবে ইন্টারন্যাশনাল লাইসেন্স করা যায়। দ্বিতীয়ত, তোমরা কোনো কাজের উপরে এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে বিদেশ যাওয়াটা সবচেয়ে ভালো। যদি মনে করো রেস্টুরেন্টে কাজ করো, তাহলে রেস্টুরেন্টের কিছু পিৎজা বার্গার এই টাইপের কিছু বানানোর জন্য যদি তোমরা নিজেদের দক্ষতা অর্জন করো তাহলে প্রবাসে যেয়ে তোমরা একটা ভালো স্যালারি পাবা। এবং অবশ্যই চেষ্টা করবা যেই দেশে যাবা সেই দেশের ভাষাটা খুব তাড়াতাড়ি আয়ত্তে নেওয়ার জন্য। যদি তোমার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তুমি যেই দেশে যাবা ওই দেশের লাইসেন্সটা খুব দ্রুত তুমি নিতে পারবা। গুরুত্বপূর্ণ 4টি কাজ তোমরা যদি শিখে যেতে পারো তাহলে আশা করি তুমি পৃথিবীর যেই দেশেই যাও না কেন তোমাদের লাইফটা অন্য অন্য প্রবাসীদের চাইতে একটু স্মুথলি কাটবে। 1 নম্বর হচ্ছে তোমার ড্রাইভিং পেশা। তুমি পৃথিবীর যেই দেশে যাও না কেন ড্রাইভিং পেশা হচ্ছে সবচাইতে উপরে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি সাগর পাড়ে, তাই আমার সাথে তোমরা একটু সাগরের সৌন্দর্য উপভোগ করো আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এই যে দেখো সাগর পাড়ে, এখানে অনেক পচা শামুক আছে। ভবিষ্যতে তোমরাও কিন্তু এই পচা শামুকে পাও কাটতে পারে, তাই সাবধান। জীবনে যাই কিছু করো এই পচা শামুকে পাও কাটতো না। বুঝতেই পারছো আমি কোন পচা শামুকের কথা বলতেছি। তোমার হাতে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তুমি যেই দেশে যাবা না কেন, যদি কোনো চাকরিও না পাও তো সেই দেশে ফুড পান্ডা বা উবার ইটস বিভিন্ন খাবারের ডেলিভারির কাজ তুমি করতে পারবা। সেখানে তুমি ভালো পয়সাও তুমি ইনকাম করতে পারবা খুব সহজে। দ্বিতীয়তে বলবো, তুমি যদি ওয়েল্ডিংয়ের কাজ শিখতে পারো, যে বিভিন্ন ওয়ার্কশপ থেকে যদি ওয়েল্ডিংয়ের কাজ শিখে যেতে পারো, পৃথিবীর যে দেশেই হোক না কেন তুমি ভালো টাকা ইনকাম করতে পারবা। আমাদের জাপানেও যারা ওয়েল্ডিংয়ের কাজ করে তাদের ভালো স্যালারি, খুব ভালো স্যালারি। তৃতীয়ত, তুমি যদি গাড়ির কাজ জানো, ডেন্ট পেইন্ট, পৃথিবীর সব দেশে গাড়ি আছে এবং গাড়ির বাজার খুব কিন্তু ভালো একটা চাহিদা আছে। যারা গাড়ির মিস্ত্রি এবং গাড়ি যারা ঠিক করতে পারে টেকনিশিয়ান এবং যারা ডেন্ট অ্যান্ড পেন্টার, তাদের কিন্তু খুব ভালো একটা চাহিদা আছে পৃথিবীর সব জায়গায়। যে কোনো দেশেই তুমি যদি গাড়ির কাজ জানো তাহলে তোমার জন্য একটা ভালো একটা স্যালারি কিন্তু অপেক্ষা করতেছে। তাই তোমরা যদি পারো গাড়ির কাজটা শিখে যেতে পারো। 4 নম্বর কথাটা বলার আগে অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা লাইক এবং শেয়ার দিয়ে আমার সাথে থেকো। 4 নম্বর কাজ করবো হচ্ছে যে তোমরা যেই দেশে যাবা ওই দেশে যে প্রথমেই তোমরা লাইসেন্সগুলো করে ফেলবা। ফকলিফের লাইসেন্স, ক্রেনের লাইসেন্স, হোল্ডিংয়ের লাইসেন্স, বিভিন্ন কাজের লাইসেন্স। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সকলে আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। তোমাদের ভবিষ্যতে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।